তো আজকে আমরা আলোচনা করব মডেল অ্যাক্টিভিটি টাস্ক চতুর্থ শ্রেণী গণিত পূর্ণমান 15। এটা তোমার পার্ট 2 ফেব্রুয়ারি 2022, রাইট? মানে সেকেন্ড, তোমার জানুয়ারিটা অলরেডি পেয়ে গেছো, আপলোড হয়ে গেছে, তোমরা পেয়ে গেছো। এটা পার্ট 2 তোমার দেওয়া হয়েছে, রাইট? এখানে কত পূর্ণমান 15 বলছে। এখানে তোমার কটা কোশ্চেন আছে, এখানে 15 মার্কস তোমার টোটাল থাকবে। তো প্রথম প্রশ্নটা কি বলছে দেখো, নিচের প্রশ্নগুলো উত্তর লেখো। কি বলছে, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে তোমার দুটো কোশ্চেন আছে, 1 মার্ক করে, দুটোর জন্য 2 মার্কস থাকবে, তোমার 2 মার্কস, রাইট? কি বলছে, 999 এর পরের সংখ্যাটি হলো, 999 সংখ্যাটির পরের সংখ্যাটি হলো কত হবে? প্রত্যেকেই আমরা জানি 999 এর পরে কত হয়, 999 এর পরে 1000 হয়, রাইট? তাহলে কি হবে আরেকটা অপশনটা কি হবে, 1000, রাইট? আমরা যদি পরপর করে লিখি যে 999, তারপর কি লিখবো আমরা, 1000, এক বেশি হলে 1000 হয়ে যাচ্ছে, 1000 হয়ে যাচ্ছে, রাইট? এর সঙ্গে যদি 1 যোগ করে দিই, পরের সংখ্যা মানে কি 1 যোগ করে দেওয়া হবে। 1 যোগ করে দিলে কত হচ্ছে, 9 এর 10 শূন্য, হাতে আমার 1, 9 এর 10 শূন্য, হাতে আমার 1, 9 এর 10 কত হচ্ছে, 1000, 1000 হচ্ছে। তো কারেক্ট অপশন কত হবে, সি, 1000, রাইট? এটা তোমরা প্রত্যেকেই জানো, কিন্তু আমি তোমাকে ক্যালকুলেশন করে তাও দেখিয়ে দিলাম তোমার, রাইট? সেকেন্ডটা কি বলছে দেখো, চিত্রের মতো দশকের কাঠিতে আরও একটি বল যুক্ত করলে যে সংখ্যাটি পাওয়া যাবে সেই সংখ্যাটি হলো, রাইট? কি বলছে, এখানে তোমার চিত্র দিয়েছে, এখানে তোমার অপশান দিয়েছে, তোমার একক, দশক, শতক, হাজার, 4টে অপশান দিয়েছে। এককের ঘরে কোনো বল নেই, দশকের ঘরে বল আছে তোমার, রাইট? ওকে, শতকের ঘরে বল আছে, হাজারের ঘরে বল নেই, রাইট? কি বলছে অপশানগুলো, কি বলছে, 99, বি কত বলছে, 910 বলছে তোমার, রাইট? সি কত বলছে, 1000 বলছে, আর ডি কত বলছে, 100 বলছে, রাইট? এখানে সংখ্যাটা আমরা যদি লিখে নিই, এখানে কটা সংখ্যা আছে, এখানে আমরা লিখে নিই একক, দশক, শতক লিখে নিই, রাইট? এককের ঘরে কিছু নেই, এককের ঘরে কিছু নেই মানে কি শূন্য হবে তোমার, রাইট? দশকের ঘরে কটা বল আছে, 1 2 3 4 5 6 7 8 9, 9টা বল আছে, তাহলে কি লিখবো আমরা, 9 লিখবো দশকের ঘরে। শতকের ঘরে কটা বল আছে, 1 2 3 4 5 6 7 8 9, 9টা বল আছে, তাহলে 9 লিখবো। এবার কি বলছে তোমার দেখো, বলছে দশকের কাঠিতে একটা বল যোগ করা হবে, রাইট? দশকের কাঠিতে একটা বল যোগ করবে, রাইট? দশকের কাঠিতে একটা বল যোগ করা মানে কত, এখানে তোমার দশকের কাঠিতে একটা যোগ করা হলো, রাইট? দশকের কাঠিতে একটা যোগ করা মানে কি, এককের কাঠিতে কিছু নেই মানে তোমার শূন্য বসলো তোমার, রাইট? তাহলে কত হলো, ওকে, এবার যোগ করি যদি আমরা, তাহলে কি হতে, 0 0 0 হলো। 9 রেখে 10 কত হচ্ছে, 9 রেখে 10 শূন্য হচ্ছে তোমার, হাতে আমার 1, 9 রেখে কত হচ্ছে তোমার 10, কত হলো 1000, 1000, রাইট? বোঝা গেল যে দশকের কাঠি, একটা দশকের মান কত, দশকের কাঠি একটা বল মানে, দশকের কাঠির একটা বল মানে 10 হয়। এখানে 10 যোগ করলাম আমরা, এই 10টাকে যদি যোগ করে দিই আমরা, তাহলে কত হচ্ছে, উত্তরটা কত, 1000 হচ্ছে তোমার, রাইট? তা আমরা কোনটা অপশন লিখবো, এ হচ্ছে না, বিও হচ্ছে না, সি হচ্ছে। তো সি হচ্ছে তোমার কারেক্ট অপশন, রাইট? তো কি হবে, সি আমাদের কারেক্ট অপশন হলো। বোঝা গেল? চলো পরের অঙ্কটা দেখি কি বলছে। পরের অঙ্কটা বলছে সত্য মিথ্যা লেখো। এখানেও তোমার দুটো অঙ্ক দিয়েছে, তোমার দুটো মার্কস দিয়েছে, তোমার দুটোতে 1 মার্ক করে তোমার 2 মার্কস থাকবে তোমার, রাইট? তো প্রথমটা দেখো কি বলছে, এখানে তোমার একটা কাঠি দিয়ে ছক পুঁতি দিয়েছে, একক, দশক, শতক, হাজার। এককের ঘরে কিছু নেই, দশকের ঘরে একটা বল আছে, তোমার শতকের ঘরে একটা পুঁতি আছে, হাজার ঘরে দুটো পুঁতি আছে, রাইট? বলছে চিত্র থেকে সংখ্যাটি হলো 211। কত, সংখ্যাটা কত হচ্ছে, সংখ্যাটা কত হচ্ছে, এটা হচ্ছে, আমরা যদি ধরো একক, দশক লিখে নিই, একক, দশক, শতক, হাজার আমরা লিখে নিই। এককের ঘরে কিছু নেই মানে কি শূন্য, দশকের ঘরে একটা বল আছে মানে 1 লিখবো, শতকের ঘরে একটা বল আছে মানে 1 লিখবো, হাজার ঘরে দুটো বল আছে মানে 2 লিখবো, রাইট? সংখ্যাটা কত ধরো, 2110 হলো। এখানে সংখ্যাটি কত বলছে, 211 বলছে, রাইট? তাহলে কি হবে, এটা সংখ্যাটা হবে, এটা হবে মিথ্যা। কি লিখবো আমরা, এটা কি লিখবো, এটা হচ্ছে তোমার মিথ্যা। ওকে, তোমরা এখানে লিখে দেবে, এটা অ্যান্সারটা হচ্ছে মিথ্যা। 1 ক হচ্ছে তোমার মিথ্যা, এখানে লিখে দিতে পারো মিথ্যা। ওকে, 2 নম্বরটা আমরা দেখি, বলো। এবার বলছে কি ক্ষয়ের নম্বর, রাইট? খ কি বলছে, 1899 সংখ্যাটির পরের, ওকে, 1900 সংখ্যাটি আসে। বলছে 1899 সংখ্যাটির পরে 1900 সংখ্যাটি আসে। হ্যাঁ, এটা সত্য, রাইট? তাহলে কি হবে, এটা ঠিক হবে, এটা হবে সত্য। কেন হবে দেখো, এখন পরের সংখ্যা মানে কি 1 যোগ হবে, ধরো 1899, তার সঙ্গে যদি আমরা 1 যোগ করে দিই, কত আসবে, 9 একে কত, 10 শূন্য, হাতে আমার 1, 9 একে 10 শূন্য, হাতে আমার 1, 18 কে কত হচ্ছে তোমার 9 হচ্ছে, 1 একই হচ্ছে তোমার, রাইট? সংখ্যাটি কত হচ্ছে, 1900 হচ্ছে, তাই বলছি সংখ্যাটা 1900 হয়, তাই এটা হবে কি সত্য, এটা ট্রু। তাই প্রথমটা কি হলো, মিথ্যে হলো, পরেরটা হবে তোমার সত্য। এখানে লিখে দেবো আমরা সত্য, এখানে লিখে দিলেও হবে তোমার, রাইট? এখানে তোমার খাতার মধ্যে এগুলো কোশ্চেনটা করে এখানে সুন্দর করে আলাদা করে লিখে দেবে তোমার, রাইট? এবার কি বলছে, 3-এর পরের অঙ্কটা আমরা দেখি। 3-এরটা কি বলছে, যে সংখ্যার সজ্জা থেকে ফাঁকা ঘরগুলো পূরণ করো।
এখানে কি দিয়েছে তোমার 2 মার্কস দিয়েছে তোমার, রাইট? 2 মার্কস দিয়েছে। বলছে কিছু এখানে নাম্বার দিয়ে দিয়েছে, তারপরের সংখ্যাটা তোমাকে লিখতে হবে। এখানে দেখো বলছে 3000, এখানে একক দশক শতক হাজার মানে 3330। আবার দেখো এখানে একক দশক শতক হাজার, তার মানে কি 3331। তাহলে কত হয়? এটা 3330, 3331, তারপর কত হবে? 3332 হবে। তাহলে কি হবে? 3332 হবে। তারপর সংখ্যা কত হবে? 3333 হবে, 3333 হবে, রাইট? তারপর 3334 দেওয়া আছে। তারপর কি লিখবো আমরা? 3435, 3435, 34 হয়। তারপর কি লিখবো? 3435 পর কত আছে? 36 আছে, 36 হয়, 36 লিখবো আমরা। বোঝা গেল? নেক্সট কি বলছে তোমার? দেখো 3 খ বলছে কথায় লেখো, কথা সংখ্যাটা কথায় লিখতে বলেছে 2022, রাইট? তো তোমাকে আমি বলেছি এই অঙ্কগুলো করতে গেলে কি করবে? সবসময় একক দশক শতক হাজার লিখে নেবে, তাহলে ভুল হওয়ার কোনো চান্সেস থাকবে না তোমার, রাইট? তো আমরা ধরো এখানে লিখে নিলাম একক, এখানে দশক, এখানে শতক, আর এখানে হাজার লিখে দিলাম, রাইট? তো কথায় লিখলে সংখ্যাটা কিভাবে লিখবো আমরা? এটা কত? হাজারের ঘরে কত? 2 আছে, তো আমরা কি লিখবো? 2000। শতকের ঘরে কি আছে? কিছু নেই, তার কিছু লেখার দরকার নেই, শূন্য আছে মানে কিছু লেখার দরকার নেই। দশকের ঘরে 2 আছে, এককের ঘরে কত? 2 আছে, তো 2 এ 2 কত হচ্ছে? 22। তো 2000 কি লিখবো আমরা? 22। একার হস্যই তালিবস্য, কি লিখবো আমরা? 2022। এটা কথায় লিখলাম আমরা, রাইট? ওকে। এবার এখানে যদি তোমার স্থানীয় মানে লিখতে বল, তাহলে কি লিখতাম আমরা? তাহলে আমরা লিখতাম 2000, তারপরে 0 শতক, রাইট? তারপরে হচ্ছে 2 দশক, ঠিক আছে, আর 2 একক, তাই লিখতাম। এখানে কথা লিখতে দিচ্ছে, তাহলে আমরা কি লিখবো? 2022। ওকে, এটা তোমাদের এই জন্যই বলছি, তার কারণ দেখো আমি করে দিলাম, তুমি সেটা দেখে দেখে টুকে বসিয়ে দিলে, তাহলে কিন্তু তুমি কিছু শিখতে পারবে না। বাট তোমাকে এইভাবে এখন এই পরীক্ষায় দিয়েছে, নেক্সট পরীক্ষায় তোমাকে আলাদাভাবেও দিতে পারে। ওই জন্য প্রসেসটা জানা থাকলে কি হবে? তুমি ইজিলি সেটাকে সলভ করতে পারবে। ওকে, নেক্সট অঙ্কটা দেখছি আমরা, কি বলছে? নেক্সট গয়েরটা দেখছি। গয়ে বলছে কি? চিহ্ন দিয়েছে তোমার, রাইট? এটা গ্রেটার দেন তোমার লেস দেন চিহ্ন দিয়েছে। যে চিহ্ন ব্যবহার করে ছোট থেকে বড় ঊর্ধ্বক্রমে সাজিয়ে লেখো, রাইট? তো ঊর্ধ্বক্রমে সাজিয়ে লিখবো আমরা, কি করবো? ছোট থেকে বড়। তা প্রথমে ছোট সংখ্যাটা লিখতে হবে, তারপর বড় সংখ্যাটা লিখতে হবে। দেখো সংখ্যার ছোট বড় ডান যাচাই করতে হলে কি হয়? এখানে তোমরা প্রথমে দেখে নেবো এটা 4 ডিজিট আছে কিনা, এটা 4 ঘরের সংখ্যা, 4 অঙ্কের সংখ্যা। তা 4টেই কিন্তু 4 অঙ্কের সংখ্যা আছে তোমার, রাইট? তা আমরা ছোট কি করে বুঝবো? প্রথম থেকে আমরা সংখ্যাটাকে মেলাবো, রাইট? দেখো এখানে 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, মানে সব সংখ্যাগুলো সমানই আছে তোমার, রাইট? তাহলে কি করবো? পরেরটা থেকে দেখবো। দেখো এখানে 1 আছে, এখানে 6 আছে, এখানে 2 আছে, এখানে 5 আছে। তাহলে কে সবচেয়ে ছোট? 1 ছোট, না 6 ছোট, না 2 ছোট, না 5 ছোট? সবাই আমরা জানি 1 ছোট। তাহলে কি লিখবো আমরা? প্রথমে 3126। প্রথমে কি লিখবো আমরা? উত্তরটা কি লিখবো আমরা? উত্তর লিখবো, প্রথমে লিখবো আমরা 3126। ওকে, তো এটা তোমার কি হচ্ছে? সবচেয়ে ছোট। তারপর কি লিখবো আমরা? এটা গ্রেটার সাইনটা দেবো। ওকে, গ্রেটার সাইনটা দেবো। এবার কোনটা দেখবো? এটা হয়ে গেল। এবার দেখবো এখানে 6 আছে, প্রথম সংখ্যাটা তো একই আছে, দ্বিতীয় সংখ্যাটা দেখবো এখানে 6 আছে, এখানে 2 আছে, এখানে 5 আছে। তাহলে কে সবচেয়ে ছোট? তাহলে 2 সবচেয়ে ছোট। তাহলে কি করবো? 3241 লিখবো আমরা, লিখবো 3241টা আমরা লিখবো, রাইট? এটাও হয়ে গেল, তাহলে এটাও হয়ে গেল, এটাও হয়ে গেল, দুটো হয়ে গেল, দাগ দিয়ে দিলাম। এবার কি দেখবো? আমরা গ্রেটার সাইন দেবো। এরপর দেখবো এর চেয়ে কোনটা বড়। এখানে কত হচ্ছে? 6 আছে, এখানে 5 আছে, তো কে বড়? 6 বড় না 5 বড়? 6 বড়। তাহলে ছোটটা কে আছে? 5 ছোট আছে, তাহলে আমরা কোনটা লিখবো? এটা লিখবো 3537। এখানে লিখবো 3537 আমরা লিখবো, রাইট? তারপর আবার গ্রেটার সাইন দেবো আমরা। লাস্টে কোনটা বেঁচে থাকছে? 3650। আমরা কি লিখবো? 3650 আমরা লিখবো। এইভাবে আমরা সাজিয়ে দেবো, রাইট? তাহলে প্রথমে লিখবো আমরা কত? 3126। সেকেন্ডের দ্বিতীয় লিখবো আমরা 3241, তৃতীয় লিখবো আমরা 3537, আর তারপরে চতুর্থ লিখবো আমরা 3650। ওকে, নেক্সট অঙ্কটা আমরা দেখবো, চলো, রাইট? নেক্সট অঙ্কটা আমরা কিভাবে করবো? দেখো, কাঠি এবং বল অঙ্কন করে 5092 সংখ্যাটিকে দেখাও, রাইট? মানে একক দশক শতক হাজার 5092 সংখ্যাটি দেখাতে বলছে কাঠি আর বল অঙ্কন করে, রাইট? এটা কিভাবে করবে তোমাকে দেখিয়ে দিচ্ছি। এটা কি করবে? প্রথমে আমি তোমাকে খাতায় দেখিয়ে দিচ্ছি তোমাকে। প্রথমে একটা জায়গা নিয়ে নেবে, তোমার স্পেস নিয়ে নেবে, এখানে তোমার একটা দাগ দেবে এখানে, রাইট? এখানে দাগ দিয়ে, তোমাদের স্কেল প্রত্যেকের কাছেই আছে, দাগ দিয়ে কি করবে? এবার তুমি এখানে একটা এককের ঘর নিয়ে নেবে, 5টা ঘর নিয়ে, ধরো এখানে তোমার আমি 5 ঘর পর্যন্ত নিয়ে নিলাম, রাইট? তাহলে সুবিধা হবে। 5 ঘর পর্যন্ত নিয়ে নিচ্ছি, এখান থেকে 5 ঘর পর্যন্ত আমি নিয়ে নিলাম, একটা কাঠি হয়ে গেল।
এবার কি করবো দেখো, দাগ দিয়ে দিচ্ছি সমান করে। এখানে একটা দাগ দিয়ে দিলাম, এখানে একটা দাগ দিয়ে দিলাম, এখানে একটা দাগ দিয়ে দিলাম, 1 2 3 4 5 সেন্টিমিটার আমি দাগ দিয়ে দিলাম, রাইট। এবার কি করব, এটা এককের ঘর হলো। এবার আমরা নেব দশকের ঘর। দশকের জন্য একটা ঘর নেব আমরা, দশকের জন্য ঘর নিলাম। এবার নেব আমরা শতকের জন্য একটা ঘর নেব, শতকের জন্য একটা ঘর নেব। এবার কি করব, আমরা হাজারের জন্য ঘর নেব একটা, রাইট। হাজারের জন্য একটা ঘর নিয়ে নিলাম, 4টে ঘর হয়ে গেল। এবার কি করব আমরা দেখো, এবার সমান করে আমরা দাগগুলো দিয়ে দিই তোমার, রাইট। তাহলে কি হবে, সুবিধা হবে জিনিসটা করতে আমাদের, দেখতে জিনিস সুন্দর হবে। 1, তারপরে আমরা 2 নম্বরের কাটি দিয়ে দিচ্ছি একটা। স্কেল মেপে করলে কি হবে, তোমাদের প্রতিটা ঘরের ডিস্টেন্স সমান হবে, দেখতে জিনিসটা ভালো লাগবে। হয়ে গেল। এবার দুটোর মাঝখানে এটা হচ্ছে তোমার একটা একটা করে কেটে দেবো আবার। আবার এখানে কি করবো, এখানে একটা কেটে দেবো। নেক্সট এখানে একটা কেটে দেবো আমরা। এটা সুন্দর করে আঁকবে, কারণ এটা 5 মার্কস তোমার দিয়েছে কিন্তু। নেক্সট এটাকে এভাবে আঁকবো। হয়ে গেল। এবার কি করবো, আমরা একক দশক শতক আমরা লিখে দেবো আমরা, রাইট। এবার কি করব, এখানে লিখবো আমরা একক, এটা এককের ঘর, আমরা লিখবো একক। এটা দশকের ঘর, আমরা লিখবো দশক। এটা শতকের ঘর, আমরা লিখবো শতক। এটা হাজারের ঘর, আমরা লিখবো হাজার। ওকে, সংখ্যাটা কত বলেছে তোমার, দেখো সংখ্যাটা বলেছে তোমার 5009, একক দশক শতক হাজার। এখানে যদি সংখ্যাটা লিখে নিই আমরা 5092, এখানে সংখ্যাটা যদি আমরা লিখে নিই 5092, তাহলে কি এটা একক, এটা দশক, এটা শতক, এটা হাজার। এককের ঘরে কত আছে, 2 আছে। আমরা কি করব, এখানে দুটো বল আঁকবো, একটা দুটো বল আঁকবো আমরা। ওকে, দশকের ঘরে কটা আছে, দশকের ঘর 9 আছে। তা আমরা কটা করবো, দশকের ঘরে 9টা বল আঁকবো আমরা, রাইট। তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, 9টা বল আমরা আঁকবো। ওকে, 1 2 3 4 5 6 7 8 9, 9টা বল হয়ে গেল, রাইট। এখানে একটা দাগ বেশি হয়ে গেছে, তোমরা দাগটা মুছে দিলেই হয়ে যাবে তোমার, রাইট। এই দাগটা তোমরা মুছে দেবে। ওকে, এই দাগটা মুছে দিই চলো। এখানে একটা কাঠিতে তোমার 9টা বলই হবে, তোমার 9টা বলে বেশি রাখা যায় না। ওকে, 10টা বল হলেই পরের ঘরে চলে যায়, তাহলে 9টা বল হয়ে গেল তোমার, রাইট। তারপর কি বলছি, শতকের ঘরে কি শূন্য, শূন্য মানে কোনো বল নেই, এখানে বল দেওয়ার দরকার নেই, কারণ শতকের ঘরে কোনো বল নেই, থাকবে না তোমার। ওকে, আর কি হচ্ছে তোমার, হাজারের ঘরে কত বলেছে, 5টা বল বলেছে তোমার, রাইট। হাজারের ঘরে 5টা বল দেবো, 1 2 3 4 5, হয়ে গেল আমাদের সংখ্যাটা। সংখ্যাটা কি ছিল, সংখ্যাটা ছিল ওকে 5090 সংখ্যাটিকে দেখাও, কাঠিও বল অঙ্কন করে, রাইট। তো এখানে কি হলো, আমরা 4 নম্বর দিয়ে দেবো, এখানে 4 নম্বর দিয়ে দেবো, যে আমরা কি এখানে 4 নম্বর দিয়ে এখানে আমরা লিখে দেবো আমরা, রাইট। ওকে, তাহলে আমরা এইভাবে লিখে দিলাম, তাহলে এখানে লিখে দিলেই হয়ে যাবে তোমার, রাইট। যে 5090, এখানে তোমার কোশ্চেন নাম্বারটা দিয়ে অ্যান্সারটা দিয়ে দেবে, উত্তর দেবে, 4 নম্বর উত্তর বলে এখানে লিখে দেবে। বোঝা গেল। তো এইভাবে তুমি করে দেবে, আর যেভাবে তোমাকে দেখালাম এইভাবে আঁকলে দেখো প্রতিটা ঘর কিন্তু সমান হয়েছে তোমার, রাইট। দেখতে সুন্দর লাগছে। আর এইগুলো কাঠিগুলো কিন্তু অবশ্যই কিন্তু বল করে রং করে দেবে তুমি, রাইট।
এখানে তুমি রং করে দেবে, এখানে তোমার কী দেবে, রেড কালার দেবে, এটা কী দেবে, ইয়েলো কালার দেবে, এখানে তো গ্রিন কালার, শতকের পর গ্রিন কালার হয়, দরকার নেই, গ্রিন কালার দেয়নি, এটা তোমার ব্লু কালার, নীল কালার করে দেবে, রাইট? তো হয়ে গেল, মডেল অ্যাক্টিভিটি টাস্ক তোমাদের হয়ে গেল। ওকে, খুব ভালো থাকবে।